পুলিশের হাতে থাকবে না কোনো মরণাঘাতী অস্ত্র, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত। বাকিটা জানাচ্ছেন সাব্বির আহমেদ। জুলাই আন্দোলনে পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকার পর এই বাহিনীতে সংস্কারের নানা পরামর্শ চারিদিকে। এমন অবস্থায় সোমবার সচিবালয়ে গুরুত্বপূর্ণ একটি সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, এগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। হঠাৎ করেই এমন সিদ্ধান্ত, তবে বিস্তারিত ব্যাখ্যা নেই। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পুলিশ অস্ত্র ব্যবহার না করলেও বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন বলছেন অনেকেই। বিশেষ করে সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে শুরু করে জঙ্গিবাদ দমনের মূল দায়িত্ব পুলিশের। মরণাস্ত্র না থাকলে তাদের ভূমিকা কেমন হবে, প্রশ্ন পুলিশের সাবেক এই আইজির কাছে। মারণাস্ত্র বলতে বোঝায় যে অস্ত্র ব্যবহার করলে মরণ হতে পারে, তো সেটা তো স্বাভাবিকভাবেই রাইফেল বা বন্দুক হতে পারে। তো মারণাস্ত্র যদি না থাকে তাহলে তাকে আইন প্রয়োগ করা এবং বিশেষ করে অপরাধ তদন্ত করা এবং ক্ষেত্র বিশেষে জনশৃঙ্খলা রক্ষা করা, এগুলো অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। তার কারণ তার যে প্রতিপক্ষ এখানে তারা অস্ত্রে সজ্জিত থাকতে পারে এবং দেশে বেআইনি অস্ত্র লোকজনের হাতে আছে। অতএব এইটা কোনো বাস্তবোচিত পদক্ষেপ হলো না। এই অপরাধ বিশেষজ্ঞের আশঙ্কা, এ ধরনের সিদ্ধান্তের ফলে পুলিশিং ব্যবস্থা আরও অকার্যকর হয়ে পড়তে পারে। মানে আমরা দেখেছি যে পুলিশ এবং জনগণের ভিতরে কি পরিমাণ গ্যাপ কিংবা কি পরিমাণ অনাস্থা। তো সেই জায়গা থেকে পুলিশ সংস্কারের বিষয়টা এসছে, কিন্তু সেই সংস্কারটা বাস্তবতা বিবর্জিত হওয়াটা উচিত না। কারণ বাংলাদেশের এখনও যে আপনার সামাজিক আর্থসামাজিক বাস্তবতা, এবং এখানে আমার সন্ত্রাসের সমস্যা আছে, এখানে জঙ্গিবাদের সমস্যা আছে, এখানে আপনার চরমপন্থীদের সমস্যা আছে। তো এই যে চরমপন্থী জঙ্গিবাদ, তারপরে সন্ত্রাস, এটার মোকাবেলা করতে হলে তো আপনি পুলিশকে আপনি যদি একদম মারণাস্ত্র না দেন, হ্যাঁ, তাহলে পরে তারা তো কোনোভাবেই মানে এই সন্ত্রাস দমন, জঙ্গিবাদ দমন কিংবা চরমপন্থীদের দমন, এটা তারা কিভাবে করবেন? হ্যাঁ, এবং আমাদের যে জায়গাতে আসলে আমাদের আলোকপাত করা দরকার, সেটা হচ্ছে যে আমরা কিভাবে পুলিশ যেন আপনার বিরোধী দলের যে শান্তিপূর্ণ আন্দোলন, সভা সমাবেশ, শুধু বিরোধী দল না, কোনো সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ছাত্র শ্রমিক যারাই আন্দোলন করুন, সেখানে আমরা একটা জায়গাতে আমরা বেঁধে দেবো যে এই ধরনের শান্তিপূর্ণ আন্দোলনে যদি খুব খারাপ পরিস্থিতি হয়, সেক্ষেত্রে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, তারপরে গরম পানি ছিটানো, এর বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, আর যদি আপনার হয় যে পরিস্থিতি সহিংস হয়ে যায়, সরকারি যে আপনার স্থাপনা ধ্বংস করা শুরু করে কিংবা বাড়িঘরে আগুন জ্বালানো শুরু করে, সেক্ষেত্রে তো পুলিশকে সেই আপনার সেই মারণাস্ত্র এবং তার যদি সেই সক্ষমতা আপনি না দেন, তাহলে সে ফাইট করবে কীভাবে, তাই না? তো সুতরাং ওই জায়গাটাতে আমাদের কিন্তু খুবই ফোকাসড হতে হবে। তাদের মতে বাংলাদেশের মানুষের জন্য যে ধরনের পুলিশিং প্রয়োজন, সেই নিরীক্ষেই মাঠ পর্যায়ে কাজ করা পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। যে আমরা হুট করে যারা বিদেশ থেকে এসছেন, সংস্কার কমিশনে তো অধিকাংশ বিদেশি লোক, হ্যাঁ, এবং তারা তো বাংলাদেশের বাস্তবতা না বুঝে তারা যদি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে একটা মডেল বানায় দেন, সেই মডেলটা আমাদের মাঠ পর্যায়ে যে পুলিশ কাজ করে, হ্যাঁ, মাঠ পর্যায়ে যে পুলিশ কাজ করে, মানে তারা জানে বাস্তবতাটা। সেই বাস্তবতা না জেনে আপনি যদি একটা মডেল চাপিয়ে দেওয়া কোনো জিনিস টেকে না। আপনি যখন একটা বাস্তবসম্মত একটা পরিকল্পনা নেবেন, সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এবং বাস্তবসম্মতভাবে সেটাকে আপনি প্রয়োগ করতে পারবেন, তখন সেটা ফলপ্রসূ হবে। কন্ট্রোল, ডাইরেকশন, ম্যানেজমেন্ট, এগুলো যদি আমার ঠিক থাকে তাহলে অস্ত্র ব্যবহার কোনো সমস্যা না। যতক্ষণ পর্যন্ত আমার মনন মানসিকতা পরিবর্তিত না হচ্ছে, এবং সেটা লম্বা ব্যাপার, এটা এই সাংস্কৃতিক পরিবর্তন আনতে সময় লাগে। স্কুল কলেজ থেকেই দরকার আপনার যে আইন মান্যতার প্রয়োজন কেন আছে, পুলিশ কি করে, সেটা স্কুল থেকেই হতে হবে। স্কুলেও পুলিশ অফিসার যাবে, বলবে, গেলে হবে না, বাস্তবের সাথে তার সম্পর্ক থাকতে হবে।
আমি স্কুল কলেজে যে একটা খুব ভালো কথা বলে আসলাম, এই আমাদের বাস্তব বেরোই দেখা যায় যে ইনস্টিটিউশনের বাইরে অন্য অবস্থা। পুলিশের সাথে আমি এক জায়গায় বলেছি, পুলিশের সাথে জনগণের সম্পর্ক ধাওয়া পাল্টা ধাওয়ার। এই ধাওয়া পাল্টা ধাওয়া কেন, এইটা বুঝতে হবে। এই উপলব্ধি যখন হবে তখন ক্রমশ গ্র্যাজুয়ালি আমি এমন সমস্ত ব্যবস্থা নেব যাতে করে পুলিশ জনবান্ধব হয়ে উঠবে, এবং আমার বলা লাগবে না। তখন আমি বলে আমার উন্নতি হবে না, আমাকে কাজ করে দেখাতে হবে, এবং কাজ করে দেখালে তখন সমাজের ভেতর থেকেই দাবি উঠবে যে আমাদের একটা জনবান্ধব, ফরওয়ার্ড লুকিং এবং বিজ্ঞান মনস্ক পুলিশ ফোর্স আমরা চাই। কবে থেকে তারা এই অস্ত্র ব্যবহার করতে পারবে না বা অস্ত্র জমা দেয়া শুরু করবেন এ ব্যাপারে সুস্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। তবে এর বিকল্প কি হতে পারে সেজন্য একটি কমিটি গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।